ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বয়ং সম্পন্ন বানাইছে, এটা আমরা আপনার জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর যদি জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আদায় করি, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হবে না। কত বড় একটা নিয়ামত! তার থেকে সব থেকে বড় নিয়ামত হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ জামানার নবীজির উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, ওয়াজ নসিহত আমরা কেউ কম জানি না, সবাই কম বেশি জানি। আপনারা শুনেছেন অনেক আলেমদের মুখে যে পূর্বের জামানার নবীগণ তারা আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করছে যে হো মালিক, নবীর তো চাই না, আমাকে শেষ জামানার নবীজির উম্মত বানাও। কান্নাকাটি করছে। আমরা কি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দরখাস্ত করছি? ভাই, কেউ দরখাস্ত করছি? দরখাস্ত ছাড়াই রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ জামানার নবীজির উম্মত বানায় পাঠাইছে, তারপর আবার মুসলমানের ঘরে। আলহামদুলিল্লাহ, আসতে পারেন। আহা, বড় দুর্ভাগ্য ওই ব্যক্তি যাকে রব্বুল আলামিন সুন্দর সুস্থ শরীর দিলেন, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম দেন নাই, ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, বিবি বাল বাচ্চা দিলেন। ওই ব্যক্তি যদি রব্বুল আলামিনের সাথে নেমখারামি করে, তাহলে তাহার কপালের কি অবস্থা! এই জন্যই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠিয়ে দিলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ভালো করে কান খুলে শুনে নাও, যদি তুমি আমার ইবাদত সুন্দরভাবে করতে পারো, আর আমি রব্বুল আলামিনকে যদি রাজি খুশি বানাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জান্নাত কেমন জান্নাত জানো? এই জান্নাত তুমি কল্পনাও করতে পারবে না। এটা কেমন জান্নাত! হ্যাঁ, জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। দুনিয়ার জমিনে যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় কোটি টাকার মালিক হোক না কেন, ওর কিছু না কিছুর অভাব আছেই। কথা বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু জান্নাতের ভিতরে কোনো মানুষের কোনো জিনিসের কোনো অভাব থাকবে না, এমন এক জান্নাত রব্বুল আলামিন আমাদের জন্য রাখছে। আমরা মুসলমানের সন্তান, আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদের দরকার রব্বুল আলামিনের ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজ আমরা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার পিছনে এমন ভাবে আমরা দৌড়াদৌড়ি করতেছি, শুধু সম্পদ আর সম্পদ, টাকা পয়সা, টাকা পয়সা। কথা বলেন, টাকা যদি কিছু থাকে আরো বাড়ানোর জন্য চেষ্টা করি, বিল্ডিং যদি একতলা দিয়ে থাকি আর একতলা উপরে দেওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন, এক কথায় মন ভরলে চোখ ভরে না, চোখ ভরলে মন ভরে না, এই পরিস্থিতিতে। কিন্তু সম্পদের পিছনে যারা দৌড়াইতেছে দুনিয়ার জীবন জিন্দেগিতে, তাহার অভাবনটেন কোশ্চিনকালেও যাবে না। তাহার নিজের জীবনটাকে এমন ভাবে সে ক্ষতি করে দিতেছে, সে নিজেও বুঝতে পারতেছে না সে কি করতেছে। সব কিছুর হিসাব রব্বুল আলামিনের নিকট কিয়ামতের দিবসে দিতে হবে। এই সম্পদ বলে কি হবে রে ভাই?